বাইরে ভাই এখানে এসে দেখলাম মহিলারও প্যারাসিলিং করার জন্য জ্যাকেট ট্যাকেট পরতেছে। আমার জীবনটাকে এতটুকু আনন্দ দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। কারণ ওয়াও, জাস্ট অসাম। জীবনে একবার না 1000 বার করবো প্যারাসিলিং। আমি প্রথমে এক হাত দিয়ে ট্রাই করি, দেখি এক হাতে যদি না হয় আমি পরবর্তী 2 হাত লাগাবো। ওদের কাছ থেকে আমি একটা বাইক রাইডার ভাড়া করে নিলাম। তো চলো আমরা সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসি। হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি প্যারাসিলিং করতে। এখন আমরা দরিয়ানগর উদ্দেশ্যে রওনা দিলাম, ওখানে গিয়ে প্যারাসিলিং করব আমরা। এখন আমরা আছি ডলফিন মোড়ের সামনে। আমরা এখন ডলফিন মোড় এখন পাড়িয়ে এখন দরিয়ানগর যাচ্ছি। তো এখন বেলা বাজে এই 11টা 15। তো আমরা ওই সময় যাচ্ছি প্যারাসিলিং করতে। তো এখন আমরা অটোতে আসছি, অটো রিজার্ভ নিয়ে দরিয়ানগর চলে যাচ্ছি। ওখানে প্যারাসিলিং হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু আমরা ওখানে করবো না, আমাদের প্যারাসিলিং করবো আর একটু সামনে। এটা আমাদের অটো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে, যেখানে প্যারাসিলিং করবো। চলে আসলাম দরিয়ানগরে। এখন আমাকে এখানে সাইন দিয়ে তারপর প্যারাসিলিং এর সামনে যাব। এখানে আমাকে একটা সাইন করতে বলতেছে, ওখানে একটা সাইন করে তারপর আমরা এখান থেকে টিকিট নিয়ে আমরা প্যারাসিলিং এর সামনে চলে যাব। প্যারাসিলিং এর সামনে এসে দেখি অনেকে প্যারাসিলিং করতেছে। এটা দেখি আমার অনেক মন ভরে গেছে। তো আমি ভাবলাম আমার সময় কখন আসবে বা আমার টাইম কখন আসবে। তো আমি 29 নাম্বারে আছি, আমার এখন ফ্লাই করতেছে প্রায় 21 নাম্বার। তো আমি 29 নাম্বার, আরো 6-7 জনের পরে আমি পাবো। তো এগুলা এতক্ষণ ধরে দেখতে আছি, অনেকে প্যারাসিলিং করতেছে। বাইরে ভাই এখানে এসে দেখলাম মহিলারও প্যারাসিলিং করার জন্য জ্যাকেট ট্যাকেট পরতেছে। মহিলারাও যদি প্যারাসিলিং করবে দেখে অনেকটাই ভালো লাগলো। সবারই মনে একটা শখ থাকে যে প্যারাসিলিং করবে। প্যারাসিলিংটা হচ্ছে আকাশের উপর উড়ায় ঘুরাবে, ওটা সবকিছু দেখতে পারবেন উপর থেকে। এটা হচ্ছে মেইন, এটাই হচ্ছে আনন্দ। কারণ টাকা বড় কিছু না, আপনি এনজয় করেন, লাইফটাকে এনজয় করার সুযোগ করে দেন। তো ফাইনালি আমাকেও জ্যাকেট পরে দিতেছে। তো আমার সিরিয়াল চলে আসছে, এখন আমি প্যারাসিলিং করব, এনজয় করব। তো দেখা হচ্ছে আকাশে গিয়ে, বাকিটা দেখতে থাকে। তো ফাইনালি আমি যাচ্ছি, সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি ফিরে আসতে পারি, কোনো রকম কোনো যেন সমস্যা না হয়। তো আমি এখন প্যারাসিলিং করার জন্য মামার হাতে মোবাইল দিয়ে চলে আসছি। আমি হাতে গ্রুপও নিয়ে নিলাম। আমার জীবনটাকে এতটুকু আনন্দ দিতে পারছি, এটাই আমার কাছে অনেক। কারণ আমার স্বপ্ন ভাবি নাই যে আমি প্যারাসিলিং করতে পারবো, কিন্তু এটা আমি ভাবছি যে কক্সবাজার কোনো একদিন যদি যাই তারপরে আমি প্যারাসিলিং করব। তো অবশেষে আমার মনের আশাটা পূরণ হয়ে গেল। এখান থেকে গাইস দেখেন আমি কত উপরে আছি। ওয়াও, জাস্ট অসাম। জীবনে এসে এই প্রথমবার প্যারাসিলিং করলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু জীবনে একবার না 1000 বার করবো প্যারাসিলিং। আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন মাইক দিয়ে বলবে লাল রশি ধরে টান দিতে, এটা আমাকে 2 হাত ধরে যতটুকু পারি আমার জীবনের শক্তি দিয়ে হলো এটা আমাকে টানতে হবে। কারণ ওটা যদি না টানি তাহলে আমি নিচে নামতে পারবো না কখনোই। এটা আমাকে খেয়াল রাখতে হবে। মাইক দিয়ে যখনই বলবে তখন এটা আমার টান দিয়ে নামাতেই হবে। মাইক দিয়ে বলতেছে লাল রশি ধরে টান দেওয়ার জন্য। এই যে এই লাল রশি ধরে টান দিতেছি। আমি প্রথমে এক হাত দিয়ে ট্রাই করি, দেখি এক হাতে যদি না হয় আমি পরবর্তী 2 হাত লাগাবো। চেষ্টা করে দেখি এক হাতে হয় কিনা। এক হাতে না হলে আমি প্রয়োজন 2 হাত লাগাবো। গাইস এক হাতে তো হচ্ছে না, অবশেষে আমার 2 হাতে লাগাতে হবে। 2 হাতে না লাগালে নাই হবে। 2 হাত ধরে জোরে টান দিতে হবে। 2 হাত লাগিয়ে টান দিতেছি, অনেক কষ্ট হচ্ছে, তারপরে কিছু করার নাই, আমাকে নামতে হবে। অবশেষে আমি পেরেছি। এখন আস্তে আস্তে দেখতেছি, আমার মনে হচ্ছে আস্তে আস্তে নামতেছে। এখন আস্তে আস্তে নামতেছে। এখন মাইক দিয়ে বলতেছে দড়িটা ছেড়ে দাও, তুমি এখন রিল্যাক্সে ভিডিও করতে পারো। তো আমি দড়িটা ছেড়ে দিলাম। তো আস্তে আস্তে এখন নামতেছে, আশা করি ভালোই লাগতেছে। এখন আমার কাছে অনেক কি বলবো, অনেকটা আনন্দ খুশি। কানে তখন আকাশে ছিলাম, বা আকাশে 4-5টা দেখলাম, সমুদ্র দেখলাম, পাহাড় দেখলাম আর অনেক কিছু। অবশেষে আমার লাইফটা আকাশের মতো একটু এনজয় করলাম। ওফ মাই গড, অবশেষে নামতে পারলাম। গাইস আমি সম্পূর্ণভাবে প্যারাসিলিং করতে পারছি। তো এখন আমরা প্যারাসিলিং এর থেকে এখন আমরা মেইন রোডে চলে যাচ্ছি। এখন আমরা একটা বাইক রাইডার করব, স্পিড বোট রাইডার করব। তো আমরা ওই দিকে যাচ্ছি, স্পিড বোট রাইডার। তো চলুন আমরা স্পিড বোট রাইডের দিকে যাই। তো চলে আসলাম বাইক রাইডারের কাছে। তো ওদের কাছ থেকে আমরা একটা বাইক রাইডার ভাড়া করে নিলাম। তো চলো আমরা সমুদ্রের মাঝখান থেকে ঘুরে আসি।
তো আমরা এখন বাইক রাইডার করে এখন আমরা যাব হিমছড়িতে। ভাই হিমছড়ি যাবেন? হিমছড়ি মামা, হিমছড়ি না? কত টাকা? হ্যাঁ এত টাকা চাই এখান থেকে, এত টাকা আমরা ওখান থেকে আসতে এত টাকা নাই। অবশেষে আমরা একটা গাড়ি পেয়েছি। তো লোকাল করে যাব, রিজার্ভ নিব না। রিজার্ভ নাকি 200 টাকা বলে, তার জন্য আমরা লোকাল করে যাব 30 টাকা করে। তো আমরা এখন হিমছড়িতে যাই, তারপর হিমছড়ি থেকে আবার দেখা হচ্ছে। চলে আসলাম হিমছড়িতে। এখন আমরা হিমছড়িতে ঢুকে একটা টিকিট কাটে নিব, আমার জন্য আমার মামার জন্য। তো টিকিট নাকি 35 টাকা করে নিল। আমরা টিকিট কেটে তারপর আমরা উপরের দিকে উঠতেছি। চলো আগে টিকিটটা কেটে নিই, তারপর দেখা হচ্ছে উপরে। ফাইনালি আমরা টিকিট কেটে এখন আমরা উপরের দিকে উঠতেছি। জানি না কতক্ষণ সময় লাগে। তো আমরা চলে আসলাম হিমছড়ির উপরে। তো আই লাভ হিমছড়ি। তো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই, একদম পাহাড় সাগর একসাথে দেখতে পাবো। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই হলো হিমছড়ির মেইন পয়েন্ট, কারণ সাগর পাহাড় একসাথে দেখা যায়। এখানে আমরা আছি এখন হিমছড়িতে। এটা একটা জায়গা, কারণ এখানে বেশিরভাগ মানুষ ছবি তোলে। আরোই প্রচুর মানুষ আছে এখানে, কিন্তু আমরা একটু এখানে ছবি টবি তুলে নিব। অবশেষে আমরা হিমছড়ি পাহাড়ের সময় কাটাইলাম, পাহাড় দেখলাম, সাগর দেখলাম। এখন আমরা নিচে নেমে এখন ঝর্ণার দিকে যাব। তো ঝর্ণাটা কোন দিকে, আমরা নিচের দিকে যাচ্ছি। তো চলো আমরা এখন ঝর্ণার দিকে যাই। তো এখন চলে আসলাম ঝর্ণার দিকে। তো আমরা ঝর্ণার দিকে এখন সামনে এগিয়ে যাই, দেখি ঝর্ণা কত বেশি একটা বড় না, ছোট একটা ঝর্ণা। তো আমরা সামনের দিকে কয়েকটা ছবি টবি তুলে এখান থেকে আমরা চলে যাবো। তো চলো আমরা কিছুক্ষণ এখানে সময় কাটাই, তারপর আমরা এখান থেকে চলে যাবো। তো ভিডিওটা এই পর্যন্ত আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোন ব্লগে দেখা হবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ব্লগ পেতে। বাই বাই, টাটা।